বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সালোয়ারের পট্টি কাটিং এবং সেলাই করে দেখাবো। সাইডের দিকে যে পোর্শনগুলো আছে সেই পোর্শন থেকে এখানে আমি দুইটা পার্ট কাপড় নিয়ে নিব এবং এই পার্ট কাপড় থেকে এখানে আমি সালোয়ারের পট্টিটা লাগিয়ে নিব। তো এখানে আমি মেইন সালোয়ারটা এই সাইড থেকে আমাদের যেহেতু পট্টিটা লাগানো হবে, তো পট্টিটার কাপড়টা এভাবে করে আমি সাইডের দিক থেকে দুই পার্ট কাপড় নিয়ে এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো দুইটা পার্ট কাপড় এভাবে করে বসানোর পরে এখানে আপনারা কতটুকু পট্টি দিতে চান, তো এখানে আমি যেটা করব, এখানে টোটাল যতটুকু সাইডের দিকে আছে ততটুকু পোর্শন এখানে আমি পট্টি লাগিয়ে নেব। এখানে আপনারা 6 ইঞ্চি রাখতে পারেন, 8 ইঞ্চি রাখতে পারেন, 10 ইঞ্চি রাখতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এখানে আমি যতটুকু আছে মানে 14 ইঞ্চি 2 পয়েন্টের মতো কাপড় এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি কোনা করে এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমি এভাবে করে সাইডের দিকের বাড়তি কাপড়টা কাট করে নিচ্ছি। তো যতটুকু কাপড় এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়েছি ততটুকু পরিমাণ কাপড় এখানে আমি কাট করে নিয়ে বাকি কাপড়টুকু আলাদা করে নিচ্ছি। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এভাবে করে আলাদা করার পর বন্ধ সাইডটা অপোজিট সাইডে রেখে এখানে আপনাদের মার্জিন ধরে এই সাইডে এভাবে করে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিয়েছি, উপরের দিকে কোণাটা এভাবে করে কাট করে নিলাম। তো কাট করার পর আমাদের এরকম হবে। এখানে অবভিয়াসলি এখানে আপনাদের মার্জিনটা ধরে নিতে হবে। তো এখানে আমি মার্জিনটা ধরে নিচ্ছি এবং ধরে নেওয়ার পর উপরের দিক থেকে এখানে যেহেতু বেল্ট সিস্টেম সালোয়ার, উপরের দিক থেকে বেল্ট সহ এখানে আপনাদের হাই বা ক্রসটা যতটুকু পরিমাণ এসেছিল ততটুকু প্রথমে আপনারা মার্জিন করে নেবেন। ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মার্জিন করে দেওয়ার পর নিচের দিক থেকে এই মার্জিন বরাবর এই শেপটা জাস্ট হচ্ছে মিলিয়ে দিবেন। তো এইভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি এবং নিচের দিক থেকে এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপটা মিলিয়ে দেওয়ার পর নিচের দিকের বাড়তি অংশটুকু এখানে আমাদের কাট করে নিতে হবে। পট্টি দিয়ে সালোয়ার অনেকভাবে করা যায়, মানে কাটিং করা যায়, অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম। তো এখানে আমি সালোয়ারের পট্টিটা কাটিং করে নিয়েছি। এখানে মোট আমাদের দুই পার্ট পট্টি এভাবে করে আমি কাট করে নিয়েছি। তো পুরো সালোয়ারটা দেখতে চাইলে অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। এখানে আমি ওভার সাইজের জন্য এই সালোয়ারটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি শুধুমাত্র দেখিয়ে দিব পট্টিটা আপনারা কিভাবে সেলাই করবেন। তো এখানে আমাদের দুই পার্ট পট্টি, মেইন পার্টটাকে এখানে আমি সোজা সাইডে রাখবো, একটা পার্ট পট্টি নিয়ে নিব। একটা পার্ট পট্টি নিয়ে নেওয়ার পর এভাবে করে ধরে নিব, কোনার সাইডটা উপরের দিকে রেখে পট্টির কাপড়টা এখানে আমি উল্টা সাইডে রাখবো। উল্টা সাইডে রেখে এখানে আমাদের নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিতে হবে। তো এখানে আমি নিচ থেকে উপর পর্যন্ত এভাবে করে সাইড ধরে এখানে আমি সেলাই করে দিব। তো যতটুকু পরিমাণ মার্জিন রেখেছিলেন এই মার্জিন বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি এবং সেলাই করার পর এভাবে করে মেলে ধরবো। মেলে ধরে এখানে আপনাদের চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো নিচের দিকের যে এক্সট্রা কাপড়টা যে সাইডে রাখবেন সেই সাইডে এখানে আপনারা চাপ সেলাইটা বসিয়ে দিবেন। এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি একদম সেলাই আমার হাতের বাম সাইডে। ঠিক আছে? বাম সাইডে গিয়ে 1 পয়েন্ট পরিমাণ গিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে একটা পট্টি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের সালোয়ারের আরেকটা যে পার্ট আছে, আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিতে হবে। তো পার্টটাকে এখানে আমি উল্টা সাইডে বসিয়ে দিয়েছি। তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এই পার্টটাও ওই একটা পট্টির সাথে এভাবে করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের এভাবে করে সালোয়ারটা মেলে ধরতে হবে। তো মেলে ধরছি। মেলে ধরার পর এখানে আপনারা ওই একইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। তো এখানে আমি চাপ সেলাই বা টপ স্টিচ যাই বলেন এখানে আমি দিয়ে দিয়েছি। এভাবে করে যখন আপনারা এই টপ স্টিচ বা চাপ সেলাইটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের পট্টিটা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা পট্টি লাগানো কমপ্লিট। এখন আমাদের সালোয়ারের দুইটা পার্ট একসাথে একটা পট্টি দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন যে কোনো একটা পার্টে এভাবে করে পট্টিটাকে বসিয়ে দিব, মানে আরেকটা যে পট্টিটা আছে সেই পট্টিটাকে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি একটা সাইডে এভাবে করে পট্টিটাকে
সেলাই করে দিয়েছি। সেলাই করার পর এভাবে করে মেলে ধরতে হবে। ওই সেম অ্যাজ ইট ইজ ভাবে এখানে আপনারা টপ স্টিচ বা চাপ সেলাইটা দিয়ে দিবেন। তো এখানে আমি উপর থেকে নিচের দিকে এভাবে করে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের একটা মানে অপোজিট আরেকটা সাইডে এখানে আমাদের পট্টিটা লাগানো কমপ্লিট। এখন এই যে আরেকটা পার্ট আছে খোলা, সেই খোলা পার্টটা এখানে আমাদের এই পট্টিটার উপর এভাবে করে বসিয়ে দিতে হবে। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের মার্জিন ধরে এভাবে করে প্রথমে আমি একটা সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি। এখন আমি যেটা করব এভাবে করে মেলে ধরবো। মেলে ধরে এখানে আমাদের আবারও একটা চাপ সেলাই বা টপ স্টিচ দিয়ে দিতে হবে। প্রতিবারই এখানে আপনারা চাপ সেলাইটা দিয়ে দিবেন, কারণ সালোয়ারের প্রতিবারই এখানে আপনাদের মানে যখনই আপনারা সালোয়ার সেলাই করবেন তখন কিন্তু আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন, কারণ ডাবল সেলাই দিলে সালোয়ারটা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে, আর একটা সেলাই দিলে সেলাইটা ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি। খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।